নেত্রকোনার কেন্দুয়ায় হিন্দু মহিলাকে কবর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংহিংসতা। নেত্রকোনা কেন্দুয়া উপজেলার গড়াডোবা বাসাটি বাজারে এক হিন্দু মহিলার দাফনকে কেন্দ্র করে ৬ অক্টোবর সোমবার সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংহিংসতার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ৩০ বছর ধরে পিসি নামে এক মানসিক ভারসাম্যহীন হিন্দু মহিলা বাসাটি বাজার এলাকায় বসবাস করে আসছিলেন। ৬ অক্টোবর সোমবার সকাল আনুমানিক ৮টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর বাজারের এক পক্ষ দাবি করে ওই মহিলা জীবিত অবস্থায় ইসলাম গ্রহণ করেছিলেন, তাই তাকে মুসলিম রীতি অনুযায়ী গোসল দিয়ে স্থানীয় বাজারের সরকারি জায়গায় কবর দেওয়া হবে। কিন্তু অপর পক্ষ ওই সিদ্ধান্তের বিরোধিতা করে জানায়, পিসি মানসিক ভারসাম্যহীন ছিলেন, তার ইসলাম গ্রহণের কোনো প্রমাণ নেই। তারা অভিযোগ করেন, একটি পক্ষ ইচ্ছাকৃতভাবে ওই হিন্দু মহিলাকে মুসলিম সাজিয়ে কবর দিয়ে পরবর্তীতে মাজার বানানোর পরিকল্পনা করছে। জানতাছি ২৮ থেকে ৩০ বছরের ভিতরে এই মহিলা অবগত পাগল অবস্থায় আইসে, আইসে এই সময় উনি পাগল। এই ২৮ বছরের পর ২৮-৩০ বছরের ভিতরে আমরা সকলেই জানি আমরা যে মহিলা বিধর্মী মহিলা। বিধর্মী মহিলার পেটের ক্ষুধার্তে আমরা অনেকেই এই বাজার বোধ ৩-৪০০ ঘর আছে, প্রত্যেকেই তারা একটু কাওয়া গাছ ধরবে আমার একটু যত্ন করছে। কিন্তু এই মহিলার সর্বক্ষণেই তারার ধর্মের উপরে কথা বলছে, কিন্তু ইসলাম ধর্মীয় বিধানের মতো তারা কিন্তু কথা বলে নাই, এটা আমরা কেউ জানি নাই। আর যারা বলতেছে তারা বলতেছে মনের আবেগে। কারণ বাজারে একটা এই প্রতিষ্ঠান তারা মাটি দিবে, দেওয়ার পরে যা ৬-৭ দিনের পরে যাই দেখবেন যেন একটা ঈদের একটা মাদার সৃষ্টি হবে, না আগরবাতি মোমবাতি জ্বালাবে, ডাক ঢোল বাজাইব। এই হলো ইসলামের ধর্মের বিধানের বাহিরে এরিয়া। আমি চাইতেছি এটা যে ধর্মের লোক, সেই ধর্মের লোকেরা ওনারা লয়ে যাও। তো দেখা গেছে যে সে তার এই যে ২৮-৩০ বছর বয়সে সে হরে রাম হরে কৃষ্ণ বলছে, রাম রাম করছে। আপনার যখন পূজা আসছে, পূজার মধ্যে সিঁদুর পড়ছে, ঠিক এভাবে সে সিন্দিকে কাটাইছে। কিন্তু সে পাগল, তার তো কোনো মানুষ নেই তাকে সেবা যত্ন করার জন্য, যার জন্য এলাকার মানুষ যে যেমনি পারে তাকে সহযোগিতা করছে। তো সবাই বলতেছে যে উনি হিন্দু মানুষ, অতএব হিন্দুকে মুসলমানের জায়গায় রাখা যাবে না, আর মুসলমানকে হিন্দুর জায়গায় রাখা রাখবে না, জাতটাকে জাতার জায়গায় রাখতে হবে। অতএব ওই মহিলা হিন্দু অবস্থা থাকার কারণে, হিন্দু থাকার কারণে মাতাল হওয়ার পরেও যদি সে কালিমা পড়ে, কারণ ধর্তব্য না। কারণ কালিমা পড়তে হইলে তাকে সজ্ঞানে পড়তে হবে, মস্তিষ্ক ঠিক থাকতে হবে, তখন তার কালিমাটা ধর্তব্য হবে। আর পাগল অবস্থায় যদি কেউ বলে তুই যদি মুসলমান হস, কালিমা পড়াস, আমি খাওয়াবো না, খাওয়াবো না, তাতে সে ক্ষুধার্ত অবস্থা সে বলতে স্বাভাবিক। ঠিক আছে, এই হিসাবে সে যেহেতু হিন্দু ছিল, হিন্দু আনার সাথেই তার যা আসে সেটাই করা হোক। এই বাজারে 1996 সাল থেকে একটা ব্রেন ডিফেক্ট একজন মহিলা, অ্যাবনর্মাল একজন মহিলা, সে হিন্দু ধর্মাবলম্বী, সে আমাদের বাজারে পদার্পণ করে এবং এইখানে সে তাকে বিবস্ত্র অবস্থায় তার ছিল। তার পরনে কোনো কাপড় রাখতো না, বিবস্ত্র থাকতো, সবসময় মানুষ এটা রুটি বিস্কুট দিত, সে খাইতো। কিন্তু সে আজকে সকাল ৮ ঘটিকার দিকে সে আজকে ইন্তেকাল ফরমাইছে। তো সে যে হিন্দু ছিল, সবসময় হরে রাম হরে কৃষ্ণ এরকম গান করতো এবং কালি দিয়া তার কপালে এরকম লেপন করতো। তার কোনো ঠিকানা পাওয়া যায়নি, এটা বেওয়ারিশ একটা ব্যক্তি, তার কোনো ওয়ারিশান এখন পর্যন্ত এই 1996 থেকে 25 পর্যন্ত 30 বছরের ভিতরে কোনো ওয়ারিশান পাওয়া যায়নি। তো আজকে যে সে মারা গেছে, এলাকার আলেম উলামারা ওনারা একটা আলোচনা করছে বা একটা ফতোয়া করছে যে সে যেহেতু হিন্দু ছিল, হিন্দু শাস্ত্রের লোকদের হাতে তারে উঠাইয়া দেওয়া সৎকারের কাজটা হিন্দু শাস্ত্রের বাইরেই করুক, যেহেতু সে আগে হিন্দু ছিল। যদিও আমাদের মুসলিম সমাজে সে বসবাস করছে, তো হিন্দু ঐক্য জোট যেটা আমাদের হিন্দু প্লন্ট কেন্দুয়া থানার যে সভাপতি, হিন্দু প্লন্টে উনি সভাপতি যিনি আসছিল, নামটা আমি স্মরণ রাখতে পারিনি, উনি আসছে এবং আমাদের পাশের এলাকা থেকে আরও তিনজন হিন্দু ভাই আসছে, ওরা নিয়ে যেতে চায়। কিন্তু এইখানের পরিস্থিতি এরকম হয়েছে যে এলাকার কয়েকজন ওরা এটাকে একটা মাজারে রূপান্তর করার একটা পায়তারা করতেছে এবং একটা মাজারে রূপান্তর হবে এবং এটা একটা সরকারি জায়গা বিনা অনুমতিক্রমে প্রশাসনকে না জানিয়ে তারা কবরস্থ করতে চায়। তো
এখানে প্রশাসনকে না জানিয়ে আলেমুল আমাদের কথা ব্যতি রেখে যদি এনে কবরস্থ করতে যায় তাহলে একটা সহিংসতার রূপ ধারণ করবে। তো এটা যাতে একটা সহিংসতার রূপ ধারণ না করে এবং প্রশাসন যাতে এই ব্যাপারে সোচ্চার হয়, অবগত হয় এবং এইখানে যে তাকে কবরস্থ করলে ওরা মাজারের রূপ নিবে, তখন আলেমুল আমারা ইসলাম নিয়ে বাঁচবে, দাঙ্গা একটা সৃষ্টি হবে, ফেতনার সৃষ্টি হবে। এটা যাতে না হয় সেই দৃষ্টিকোণ থেকে প্রশাসনের কাছে আকুল আবেদন করছি যে আপনারা এটার একটা ব্যবস্থা নেবেন। এবং আচ্ছা ভাই, আপনার নামটা কি? রূপলাল। রূপলাল। আচ্ছা, এই যে মহিলা এই জায়গায় কি করতো বলেন? এই জায়গায় বেলি অসুস্থ এনে হতে থাকতো। এই জায়গায় শুয়ে থাকতো? হ্যাঁ, এই জায়গায় আচ্ছা, মারা গেছিল কি এই জায়গায়? এই জায়গায় মারা গেছে। আচ্ছা, আপনি কি তার দেখাশোনা করতেন? হ্যাঁ, দেওয়া না তো। আচ্ছা, আপনার কি কিছু মানে সম্পর্ক হয় না? না, আমার সম্পর্ক হয় না। ওনার নামটা কি ছিল? নামটা কই যেতাম না, নামটা কেউ কই যেত না। ওরা গেল কি নাম দেয় আর ডাকছি গেলে আমরা হিসিমা। আপনি তো হিন্দু ধর্মের? হ্যাঁ, হিন্দু হিন্দু। আচ্ছা, সে কি মুসলমান ছিল? হ্যাঁ, মুসলমান ছিল। এরকম আপনার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ আছে বেলি, মুসলমান না হলে তো একজনের ফিরে। মুসলমান হয়েছে তাহলে আপনি হিন্দু লোক, আমবো তো মরি দেই চাটগাঁয়ের। আপনি কি মুসলমান হয়েছে? মুসলমান না হইলে মুসলমানের লা নেই। অন্যদিকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দুয়া উপজেলা শাখার সদস্য আনন্দ বসাক বলেন, পিসি হরিনাম ও কৃষ্ণ কৃষ্ণ জপ করতেন। তিনি একজন হিন্দু মহিলা। আমরা তার দেহ হিন্দু ধর্মীয় রীতিতে সৎকার করতে চাই, কিন্তু স্থানীয় এক পক্ষ লাশ দিতে দিচ্ছে না। আমরা ছোট থেকে দেখি যে পিসি নামে একজন মহিলা এই বাজারে থাকতো এবং আনাগোনা করতো। তো তিনি আজকে আমাদের মাঝে দেহত্যাগ করেছেন, সে পরকালবাসী হয়ে গেছেন। এখন যে বিষয়টা আমরা আমাদের নিয়ম অনুযায়ী আমাদের দায়িত্ব পালন করতে আমরা এখানে আসছি। আমরা বিষয়টা হলো সবাই আমরা একজনই সৃষ্টি, তে আমাদের যাতে ধর্মের কোনো অবমাননা না হয়, যাতে মুসলমানরা যাতে কোনো কষ্ট না পায়, তাদেরও ধর্মের যাতে অবমাননা না হয়, যে যে ধারায় আসছে সেই ধারায় যদি সৎ কাজ করা হয়, এটা সবচেয়ে সুন্দর, এটাই সমাজের কল্যাণমূলক কাজ, সেটাই জাতি গ্রহণ করবে। তো তারপরও এখন ইউনূস স্যার আসবে, এসে উনি যে সিদ্ধান্ত দেয় তিনি আমাদের অভিভাবক, আমরা সেই সিদ্ধান্তই মাথা ব্যথা নিব। শুধু আমরা না, এটা যেখানে থাকে তাদেরকেও জিজ্ঞাসা করবেন। সে শাঁখা সিঁদুর পড়তো, সে সবসময় হরে কৃষ্ণ হরে রাম কীর্তন করতো, সে জুকার দিত। তাই এটাই তো বোঝা যায় যে একজন মানুষ সে কোন ধারায় আছে, কোন ধারায় চলতেছে। মুসলমান যেমন নামাজ পড়ে, সে নামাজ পড়লে বোঝা যায় সে একজন মুসলমান। আমরা যদি পূজা করি তাহলে সে হিন্দু ছিল? অবশ্যই, সেটা তো আমরা এই বাধ্য এটা মানতে। তা আমি কেন, এটা সারা বিশ্ব এটা মানতে বাধ্য। এটা তার দেহ নিতে আসছেন, তারা কি বলে? আমরা আসছি, আমরা প্রতিনিধি হিসেবে যদি আমাদের কাছে তারা হস্তান্তর করে দেয়, আমরা সেটা মাথা ব্যথা নেব, আমরা তার যা করা দরকার আমরা করব। অপরদিকে দাফনের পক্ষে থাকা লোকজনের দাবি, পিসি মৃত্যুর আগে কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করেছিলেন, তাই আমরা মুসলিম রীতিতে তাকে কবর দিতে চাই। আমি মোহাম্মদ মহসিন, আমার গ্রামের বাড়ি হইল আপনার বাটলারা, গন্ডা ইউনিয়ন, কেন্দ্র থানা, নেত্রকোনা। আমি পেশায় একজন শিক্ষক। কোন স্কুলের শিক্ষক? রাবিয়া শামসুদ্দিন টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজের শিক্ষক। এখনো আছেন আপনি? জি, আছি এখনো। আমার ওনার সাথে সম্পর্ক হইল আপনার 19 বছর যাবৎ। আমি রুহানি একজন সন্তান। ওনা আমাকে এই অনেক কিছু শিখাইছে, কলেমা পড়াইছে। এই মহিলা তো হিন্দু ছিল? হিন্দু ছিল না, এই হিন্দু ছিল না, কথা বলবেন না, হিন্দু ছিল না মুসলমান ছিল, এই বিষয়ে কোনো কথাই উনি বলেন নাই। তাই উনা আমার সাথে ওসিয়ত করেছে। আমি জিজ্ঞাসা করলে, ওনার সাথে যেহেতু আমার 19 বছর যাবৎ সম্পর্ক, তখন উনাকে যখন জিজ্ঞাসা করলাম যে মা আপনারা কি এই আমরা মাসিমা ডাকি, তাই তো এটা হিন্দু ডাক একটা, তখন কি আপনারা এই শ্মশানে নিয়ে পুরিয়াল বাম না আপনার কবরস্থ করবাম? তখন আপনার উনা বলছেন যে না, আমারে দাফন কাফন করে কবরস্থ করবি। তখন কথা বলবেন না, তখন কবরস্থ করবি। তখন আপনার আমি জিজ্ঞাসা করলাম, প্রশ্ন করলাম, মা গো আপনারা যে কবরস্থ করবাম জায়গা কই, আপনার কোনো জায়গা আছে না নিজস্ব এই জায়গায় বাজারের মধ্যে? তখন বলছে না, আমার জায়গা নাই, জায়গা হইলো যে বাজারের যারা আছে মাজনরা বা এলাকাবাসী যারা আছে তারা এই জায়গার ব্যবস্থা করবে। এই বিষয়ে তুমি কোনো চিন্তা করো না। মাজন অনেকে বলতেছে যে হিন্দু না,
ছিল কিন্তু হিন্দু না হিন্দু রীতি যে পালন করছে না তারা ওনা যে হিন্দু রীতি পালন করছে না বাজারে 30 বছর থাকাকালীন অবস্থা হিন্দু রীতির কোনো বিষয়ে ওনা পালন করে নাই। আচ্ছা এই হিসেবে মুসলমান আছে সেই হিসেবে আপনাদের কাছে কোনো ডকুমেন্ট আছে? হ্যাঁ না এই ধরনের কোনো মানে লিখিত কোনো ডকুমেন্ট নাই ডকুমেন্ট হইলো এটাই না ওনা আপনার মুসলমানের সাথে সদা সর্বদা চলছে ওনাকে আপনার কবরস্থ করার লাগে সসামনে পুরার জন্য নিষেধ করে গেছে। উনিরা বলছে তুমি যদি আমার ঘরে থাকো তাহলে তুমি আমার মুসলমান হন লাগবে। তখন আমি উনিকে তওবা করাইছি। কবে কত সালে এটা? এটা শেষের দিকে ভিডিও করি না যে এলাকায় যে কিছু মানুষ এখন আপনাদের কাছে অভিযোগ করতেছে যে আগে উনিকে কেউ লালন পালন করতো, এমন ধরনের অভিযোগ আসেন না। সেই সময় আমার কত লাত্তি বাধা দিছে, এর পরিবর্তে উনি হিন্দু তা হোক মুসলমান তা হোক উনিকে আমি লালন পালন করছি, করার পরে এখন মনে করুন যে এখন এই মারা গেছে এলাকাবাসীরা ডাক দিছি, বলছি আপনারা 10 জনের যে মত আমারও একই মত। খালি আইনে কালিমাও পড়ছে, মাছ গুস্তু গুরু গুস্তু সব কিছু খাইছে। বাজারটা সরকারি জায়গা, আমি বাজারে কবর খুঁজতেছে যে এটা এলাকাবাসী খুঁজতেছে, এটা আমি কানে কানে শুনছি, হলে খুঁজ যাতে এটা আমি জানি না। এ বিষয়ে বাসাটি ছোভে জাহানিয়া কাসিমুল উলুম মাদ্রাসার মোহতামিম মুফতি তরিকুল ইসলাম বলেন, মানসিক ভারসাম্যহীন ব্যক্তির জ্ঞানসম্পন্ন সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকে না, তাই তার ইসলাম ধর্ম গ্রহণ করার সুযোগও নেই। যখন একটা ব্যক্তি সে কি তাকে সজ্ঞান থাকে, জ্ঞানওয়ালা থাকে, পাগল না হয়, সুস্থ মস্তিষ্কওয়ালা হয়, তখন তার ক্ষেত্রে কি হয়, সে যদি কালিমা পড়ে এবং সে শরীয়তের বিধানগুলো মানে তখন তাকে কি বলা হয়, মুসলমান বলা হয়। ঘটনাস্থল পরিদর্শন করে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার বলেন, অধিকাংশ মানুষ দাফনের পক্ষে মত দিয়েছেন, তবে আমি শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছি দাফন করা যাবে, কিন্তু সেখানে কোনো ধরনের পাকা নির্মাণ বা মাজার তৈরি করা যাবে না। এলাকায় আসলাম, আমরা পরিস্থিতি দেখলাম, তো আমরা একটা শর্ত দিয়েছি যে ঠিক আছে, অধিকাংশ মানুষ যেহেতু চাচ্ছে তাকে কবরস্থ করবে, কিন্তু এটাকে কোনো মাজার বানানো যাবে না, কোনো পাকাকরণ করা যাবে না, ওইটা অন্য 10টা কবরের মতো এটা একটা স্বাভাবিক কবর হবে। তারা এটা মেনে নিয়েছেন এবং তাদের একটাই দাবি যে এখানে যাতে মাজার না হয়। আমরা বলে দিয়েছি, এলাকাবাসী আশা করি আমাদেরকে সহায়তা করবে, এখানে কোনো পাকা স্থাপনা বা কোনো চিহ্ন এখানে যাতে না ওইভাবে থাকে। এ বিষয়ে নেত্রকোনা 3 কেন্দুয়া 8পাড়া আসনে জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী ও কেন্দুয়া উপজেলা পরিষদের অপসারিত ভাইস চেয়ারম্যান মাওলানা হারুনুর রশিদ ফারুকী ইউএনওর সিদ্ধান্তের প্রতি সম্মতি জানিয়ে বলেন, এই কবরকে কেন্দ্র করে যাতে ভবিষ্যতে কোনো মাজার বা কুসংস্কারের জন্ম না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দুইটা পক্ষ সৃষ্টি হয়েছে, তো এই দুইটা পক্ষ একত্রিত করে ইউনু মহোদয় এবং থানা প্রশাসন আইসা আপাতত একটা সমাধান দেওয়া হয়েছে। উনি একটা সমাধান দিয়েছেন যে আপাতত তাকে মাটি দেওয়া হবে, পরবর্তীতে যদি হিন্দু প্রমাণিত হয় তাহলে হিন্দু সম্প্রদায়কে সাপোর্ট করা হবে। আপাতত এই সিদ্ধান্তটা হয়েছে আর কি। ইউনু মহোদয় এই সিদ্ধান্তটাই সকলকে দিয়েছেন যাতে এলাকাটা সন্তুষ্ট হয়ে থাকতে পারে। না, এখানে তো মানা না মানা বিষয় না, এটা তো রাজনীতি কোনো বিষয় না, সেটা ধর্মীয় একটা বিষয়। যদি হিন্দু সম্প্রদায়ের লোকেরা যদি দাবি করে এটা আমাদের লোক, তো তারা নিয়ে নিবে, আর যদি তারা দাবি না করে তাহলে এটা আসে থাকবে এখানে। কিন্তু এই একটা পাগল মহিলাকে নিয়ে এখানে মাজার করে এখানে হাজার হাজার মানুষকে শিরকে লিপ্ত করানো, এটা কোনো মুসলিম সম্প্রদায় মেনে নিবে না।